সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি বছরের প্রথম ব্লগ। তাই প্রথম ব্লগে আমরা চলে গিয়েছিলাম একটু অন্যভাবে দিনটা কাটাতে, যেটি শুরু করেছিলাম আলিপুরের সেন্ট্রাল জেল মিউজিয়াম থেকে, যেখানে স্বাধীনতার পূর্বে বহু বিপ্লবীদের আটকে রাখা হতো এবং সেখান থেকে বিপ্লবীরা সংগঠিত করেছিল নানা বৈপ্লবিক কার্যকলাপ, যার সাক্ষী হিসেবে রয়ে গেছে এই আলিপুর জেল মিউজিয়ামটি এবং তার প্রতিটি জেলখানা। প্রথমে আমরা চলে গিয়েছিলাম নেহেরু সেলে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহেরুকে আটক করে রাখা হয়েছিল। শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে আশুতোষ মুখোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলাম প্রমুখ বিপ্লবীদের ঠাঁই হয়েছিল এই আলিপুর জেলখানাতেই। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত এই আলিপুর জেল প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনাকে স্বাধীনতার মানব চেতনায় উদ্দীপিত করবে। তার সাথে এই মিউজিয়ামে দেখতে পাবেন আপনারা বিপ্লবীদের কার্যকলাপে যুক্ত বিভিন্ন রকমের রিভলভার থেকে শুরু করে অ্যালুমিনিয়াম বোমা, লোহার বোমা শুরু করে বই বোমা পর্যন্ত। এখন যে জায়গাটিতে আছি স্বাধীনতার প্রাক্কালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটিতেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আটক করে রাখা হয়েছিল। তারপরেই চলে গেলাম জেল মিউজিয়ামের অন্যদিকে, যেখানে আর্ট গ্যালারির একটি ক্যাম্পাস খোলা হয়েছে। সেখানে রাখা হয়েছে বিভিন্ন রকমের দুর্গা প্রতিমাকে। তারপরেই জেল মিউজিয়ামের অন্য একটি কক্ষে চলছিল একটি 3D শো। সেই 3D শোতে দেখানো হচ্ছিল ক্ষুদিরাম কীভাবে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তারই কিছু কার্যকলাপ। তাছাড়া বিপ্লবীরা দেশকে স্বাধীন করার জন্য এবং জেল থেকে পালানোর জন্য যে ছক কষেছিলেন সেই সমস্ত কার্যকলাপই একটি 3D শো এর মাধ্যমে দেখানো হচ্ছিল। তারপরে অন্য একটি কক্ষে চলছিল ছবি প্রদর্শনীর মাধ্যমে বৈপ্লবীরা যে কর্মকাণ্ড ঘটিয়েছিল সেইগুলি প্রদর্শন। এরপরে আমরা চলে এসেছিলাম সেন্ট্রাল আলিপুর জেলের একদম শেষ প্রান্তের দুতলা বিল্ডিংয়ে, যেখানে আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে গিয়েছিলাম জেলখানার বিভিন্ন কক্ষগুলিতে। সেখানে এক একটি কক্ষে ব্যক্তিবিশেষে বিভিন্ন বিপ্লবীদের সম্পূর্ণ জীবনীগুলিকে বর্ণনা করা হয়েছিল বিভিন্ন লেখার মাধ্যমে। কোনো একটি ঘরে ঋষি অরবিন্দ, কোনো একটি ঘরে স্যার আশুতোষ মুখার্জি, কোনো একটি ঘরে ক্ষুদিরাম। এইভাবেই তাদের বৈপ্লবিক কর্মকাণ্ড থেকে শুরু করে তাদের